দিল্লি বিস্ফোরণ নিয়ে জল্পনার যে ধোঁয়া গত কয়েকদিন ধরে ভেসে বেড়াচ্ছিল তা হঠাৎ করে ছিন্ন করে এবার প্রকাশ্যে এসে দাঁড়ালো পাকিস্তান নিজেই। এতদিন বিশ্বের চোখের সামনে ভিকটিম প্লে করে ভারতের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের অভিযোগ তুলে যে দেশ নিজেকে নির্দোষ সাজাতে চেয়েছে সেই পাকিস্তানেরই এক প্রাক্তন মন্ত্রীর মুখেই বেরিয়ে এলো আসল সত্যি। চৌধুরী আনোয়ারুল হকের মুখে শোনা গেল এমন কথা যা শুধু আন্তর্জাতিক মহলকে নয় পাকিস্তানকেও বেকায়দায় ফেলে দিয়েছে। তার ভাইরাল ভিডিওতে তিনি অকপটে ঘোষণা করলেন যে লালকেল্লা থেকে কাশ্মীর পর্যন্ত হামলা করেছে পাকিস্তান সমর্থিত সংগঠনগুলো এবং এই হামলাকে তিনি আল্লাহর রহমত বলেও অভিহিত করেছেন, যা শুনে ভারত নয় বিশ্বের যে কোনো দেশই সহজেই বুঝে নেবে যে রাষ্ট্র সমর্থিত সন্ত্রাস পাকিস্তানের রাজনৈতিক অস্ত্র হিসেবে বহুদিন ধরে ব্যবহার হচ্ছে। কিন্তু এভাবে একজন বড় নেতা প্রকাশ্যে দাবি করে বসবেন, এতটাই স্পষ্টভাবে অভিসন্ধি বর্ণনা করবেন, সম্ভবত পাকিস্তানের নিজের আগেও কল্পনা ছিল না। আনোয়ারুল হকের এই বক্তব্য শুধু দিল্লি বিস্ফোরণের দায় পাকিস্তানের ঘাড়ে চাপায়নি, বরং ইসলামাবাদের বহু বছরের রাষ্ট্রীয় মিথ্যাচারকেও কিন্তু খোলসাবার মতো খুলে দিয়েছে। এতদিন পাকিস্তান বলতো ভারত বালুচিস্তান প্রক্সি যুদ্ধ চালাচ্ছে, অর্থাৎ পাকিস্তানের অভ্যন্তরে নাকি অস্থিরতা সৃষ্টি করছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দেশ জুড়ে নাশকতা করছে। অথচ পাকিস্তানের এক উচ্চ প্রোফাইল নেতা নিজেই বলছেন যে দিল্লিতে হামলা তো চালানো হয়েছে, তার উপরে ওরা মৃতদেহ গুনতেও পারছে না। এটা কি কেবলই একটি রাজনৈতিক উস্কানি নাকি পাকিস্তানের বহুদিনের অস্বীকার করা সত্যের হঠাৎ বেরিয়ে আসা? প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে। ভারত বহুদিন ধরেই বলে এসেছেন পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দেয়। পাকিস্তান প্রতিবারই পাল্টা বলে এটা ভারতের কূটনৈতিক প্রচার, পাকিস্তান আক্রান্ত, ভারত আক্রমণকারী। কিন্তু এক প্রাক্তন মন্ত্রীর নিজের মুখে আমরা আক্রমণ করেছি স্বীকারোক্তি যখন ভাইরাল হয়ে যায় তখন পাকিস্তানের সেই পুরনো রেকর্ডটি আর বাজানো যায় না। যে এই ঘটনার পর পাকিস্তানের সরকারের ভেতর যে ভয় ঢুকেছে তা স্পষ্ট করে দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তিনি বললেন পাকিস্তান হাই অ্যালার্টে আছে, ভারত যে কোনো সময় আক্রমণ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ভারত কি আক্রমণ করতে যাচ্ছে নাকি পাকিস্তান নিজেই নিজের ভয় থেকে এসব বলছে? কারণ পাকিস্তানে গত কয়েক দশক ধরে দেখা গেছে অভ্যন্তরীণ সংকট যত বাড়ে পাকিস্তান তত বেশি ভারতকে শত্রু হিসেবে তুলে ধরে। নিজেদের জনগণকে আতঙ্কিত রাখা, সেনাবাহিনীকে সর্বময় কর্তৃত্ব দেওয়ার পথ তৈরি করা, এই একই নাট্যরীতি পাকিস্তানের রাজনীতিতে বারে বারে দেখা গেছে। পাকিস্তানের অর্থনীতি তলানিতে, ডলার নেই, IMF এর কাছে হাত পাতা অভ্যাসে পরিণত হয়েছে, বালুচিস্তান এবং খাইবারের সশস্ত্র বিদ্রোহ বাড়ছে। এই অবস্থায় পাকিস্তান আবার ভারতের ভূত দেখাচ্ছে, কারণ ভারতকে শত্রু দেখানো সুবিধাজনক। এতে দেশের অভ্যন্তরীণ ব্যর্থতা নাকি আড়াল করা যায়। কিন্তু যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি পাকিস্তানকে বারবার ভাবাচ্ছে, কারণ এর অভিঘাত শুধু ভারতের সঙ্গে সম্পর্কই নয়, আন্তর্জাতিক মঞ্চেও পাকিস্তানকে নতুন করে সন্দেহের কাঠ গোড়ায় তুলছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান বহুবার আমরা নিজেও সন্ত্রাসের শিকার দাবি করেছে, কিন্তু শিকার হতে হতে তারা শিকারই হয়ে উঠছে না, তো তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। বিশেষ করে বালুচিস্তানের সেনা নিপীড়ন, নিখোঁজ হওয়া তরুণদের কাহিনী, রাজনৈতিক দমনপীড়ন, এসব দীর্ঘদিন ধরেই পাকিস্তানের দগে ক্ষত। পাকিস্তান এই ঘটনাগুলো দায় সবসময় ভারতের ঘাড়ে চাপিয়েছে, কিন্তু ভারত জনগণ নিজেরাই বলছে যে তাদের সংগ্রাম পাকিস্তানের রাষ্ট্রীয় বঞ্চনা এবং নির্যাতনের বিরুদ্ধে, ভারতের হয়ে মোটেই লড়াই নয়। পাকিস্তান তাদের কথা শোনেনি, বরং তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে দেশটিকে ভয়ার্ত অসন্তোষের দিকে ঠেলে দিয়েছে। এতদিন পাকিস্তান বলেছে ভারতে বালুচিস্তানে 30 থেকে 40 বছরের প্রক্সি যুদ্ধ চালাচ্ছে, যেন ভারত বসে বসে পাকিস্তানকে অস্থিতিশীল করতে বদ্ধপরিকর। পাকিস্তান এই যুক্তি ব্যবহার করেছে দুটি কাজের জন্য: এক, সেনাবাহিনীকে আরো ক্ষমতাশীল করা; দুই, দেশের অভ্যন্তরীণ ব্যর্থতার দায় অন্য দেশে ঠেলে দেওয়া। কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধাবস্থা ঘোষণা বা হঠাৎ হুমকি ছোড়া পাকিস্তানের পুরনো পদ্ধতি। এবারও খোয়াজা আসিফ বললেন যে ভারতকে বিশ্বাস করা যায় না, যে কোনো সময় তারা লড়াই বাঁধাতে পারে। কিন্তু ভারতের বর্তমান নীতিতে যেটা স্পষ্ট যে ভারত পাকিস্তানকে নিয়ে উত্তেজনা চাইছেই না। ভারতের লক্ষ্য সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসের মূলোচ্ছেদ, কিন্তু পাকিস্তানের সঙ্গে মোটেই যুদ্ধ নয়। তবু পাকিস্তান যেভাবে ইন্ডিয়া ফোবিয়া তৈরি করেছে তার রাজনৈতিক ভাষণ থেকে তাতেই বোঝা যায় তারা বারবার ভারতের নাম নিয়ে অভ্যন্তরীণ চাপ সরাতে চায়। দিল্লি বিস্ফোরণ নিয়ে পাকিস্তানের যে ভূমিকাটি এবার সামনে এলো তা কিন্তু এবার ভারতের নিরাপত্তাকে আরো কঠোর করে তুলতে বাধ্য করছে। ইতিমধ্যেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, সিন্ধু জল চুক্তি স্থগিত করা সহ বিভিন্ন পদক্ষেপের অঙ্গ হিসেবে। পাকিস্তানের ভূমিকায় ভারতের কূটনৈতিক মহলের বক্তব্য এটি পাকিস্তানের রাষ্ট্রীয় আচরণের প্রমাণ, যা এতদিন আড়ালে ছিল। ভারতের দাবি পাকিস্তান যখন বলে তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে,
তখন তাদের রাজনৈতিক নেতৃত্ব নিজেই সন্ত্রাসকে প্রমোট করে। একজন প্রাক্তন মন্ত্রী স্বীকার করে ফেললেন এটি শুধু ভারত নয়, বিশ্বের প্রতিটি দায়িত্বশীল রাষ্ট্রকেই ভাবাবে। এদিকে পাকিস্তানের অভ্যন্তরে আরেক নেতা খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানান, ইসলামাবাদ রাজনৈতিক স্বার্থে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে। এই মন্তব্য শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিকেই নয়, তাদের গোটা রাষ্ট্রীয় নীতিকে প্রশ্নবিদ্ধ করে। যদি পাকিস্তানের নিজের প্রাদেশিক সরকারই বলে যে ইসলামাবাদ সন্ত্রাস তৈরি করছে, তাহলে এই বিষয়ে আর ঠিক কি বলার থাকে? পাকিস্তানের এমন পরিস্থিতিতে দিল্লি বিস্ফোরকে যারা জঙ্গিদের কাজ বলে এড়িয়ে যেতে চেয়েছিল, তাদের সামনে এখন বড় প্রশ্ন, এই জঙ্গিরা কার আশীর্বাদে, কার নির্দেশে, কার অস্ত্র নিয়ে দিল্লির মতো কঠোর নিরাপত্তা শহরে হামলা চালালো? আনোয়ারুল হকের বক্তব্য স্পষ্ট করছে এটি কোনো বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কাজ নয়, এর সঙ্গে পাকিস্তানের গভীর রাষ্ট্রীয় যোগ রয়েছে এবং এই যোগই আগামী দিনে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে আরো যে চাপে ফেলবে তা সত্যি কথা। আসলে সত্যি কথা বলতে কি, যে আন্তর্জাতিক কূটনীতিতে এখন পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা তলানিতে। IMF, FATF, যুক্তরাষ্ট্র সবাই কিন্তু পাকিস্তানের সন্ত্রাসবাদ নীতিকে নজরে রাখছে। পাকিস্তান বারবার FATF এর গ্রে লিস্ট থেকে বের হওয়ার জন্য সংগ্রাম করেছে, কিন্তু এমন ভিডিও বেরোলে আবারও তাদের বিরুদ্ধে আর্থিক নজরদারি বাড়বে, কারণ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তারও হুমকি। এখন পুরো অঞ্চল প্রশ্ন করছে যে পাকিস্তান কি চায়, যুদ্ধ নাকি আরো অস্থিতিশীলতা, নাকি শুধু রাজনৈতিক কথার জোশে দেশকে ভুলিয়ে নিজেদের ক্ষমতার চেয়ারে বসে থাকতে চায়। ভারতের বিরুদ্ধে শত্রুতার পাকিস্তানের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে বহুদিন, কিন্তু সত্য হলো ভারত এখন পাকিস্তানের এই আচরণকে নতুনভাবে বিশ্লেষণ করছে, কূটনৈতিকভাবে কঠোর হচ্ছে, সামরিক অবস্থান সজাগ হচ্ছে, গোটা নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে সাজানো হচ্ছে। আর পাকিস্তান, তারা আবার সেই পুরনো খেলায় খেলছে, নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতকে দোষ দেওয়া, সন্ত্রাসবাদকে রাজনৈতিক মূলধন হিসেবে ব্যবহার করা, আর জনগণকে ভারত আসছে হিসেবে ভয় দেখানো। কিন্তু এখন ভিডিও প্রমাণ রয়েছে, এখন তাদের নিজেদের নেতারাই বলছেন আমরা আঘাত করেছি। একটা কথা এখন স্পষ্ট, ভারত যদি কঠোর অবস্থান নেয় তার জন্য দায় পাকিস্তানের নিজের। দিল্লি বিস্ফোরণ শুধু একটি ঘটনা নয়, এটি সেই দীর্ঘদিনের পাকিস্তানের নীতির ধারাবাহিকতা, যা শেষমেশ মুখোশ খুলে ফেলেছে পাকিস্তান। যে পাকিস্তান রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে হাতিয়ার বানিয়েছে, এখন তা প্রমাণ হচ্ছে পাকিস্তানেরই মুখে। এখন দোষ চাপানোর জায়গা নেই, পালানোরও পথ নেই। পাকিস্তানকে এখন আন্তর্জাতিক মহলের সামনে উত্তর দিতে হবে, দিল্লি বিস্ফোরণের নেপথ্যে কি রাষ্ট্রীয় অনুমোদন ছিল, সন্ত্রাসপুষ্ট নীতি কি পাকিস্তানের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আর কতদিন তারা এভাবে নিজেদের ব্যর্থতা ঢাকবে। ইতিহাস বলে মিথ্যে যতই ঢেকে রাখো, এক না একদিন তা বেরোবে। এবার সেই সময় পাকিস্তানের জন্য এসে গেছে।